হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে অভিনেতা জিতু কমালকে নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটা আমি আশা করব প্রত্যেকের মনে একটা আনন্দ দেবে। যারা আমার প্রিভিয়াস ভিডিও মানে আমি কিছুদিন আগে যেটা তৈরি করেছিলাম শ্রাবন্তীকে নিয়ে, তারপর তোমাদের অনেকের একটু খারাপ লেগেছিল। আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার আগে সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমার চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছে প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে ঈদ কাটাও, পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে খুব ভালো করে প্রত্যেকে ঈদ কাটাও। তো এবার ভিডিওটা শুরু করছি। সেটা হচ্ছে জিতু কমলকে নিয়ে। প্রথমে তোমরা জানো মুখ খুলেছিলেন সুদীপা, তিনি জানিয়েছিলেন জিতু কমলের ব্যাপারে এবং আমার খুব ভালো লেগেছিল ওনার স্টেটমেন্টটা। আজকে আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা সুজয় প্রসাদ, উনিও মুখ খুলেছেন এবং খবরটা মনে হলো অবশ্যই তোমাদের জানানো দরকার। কারণ অনেকে ভাবে আমি শুধু নেগেটিভ দিকটাই বলি, মানে শ্রাবন্তী কিছু বললে সেটা বললাম, কিন্তু কেউ যখন ভালো দিক বলছে সেটাও কিন্তু আমি বলছি। আমি কোনো অভিনেতার নেগেটিভ দিক কখনোই বলি না। মানে কেউ যদি নেগেটিভ মন্তব্য রাখে সেটা নিয়ে বলি, যদি পজিটিভ মন্তব্য রাখে সেটা নিয়েও বলি। তো সুজয় প্রসাদ কি বলছেন, ওর ব্যবহার আমায় মুগ্ধ করেছে, কাজ করার সুযোগ হয়নি। জিতুকে নিয়ে মুখ খুললেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। কথায় আছে, যার নাম বেশি তার বদনামও বেশি। তার জলজ্যান্ত উদাহরণ অভিনেতা জিতু কমল। বিতর্ক যেন তার পিছু ছাড়ছেই না। কিছুদিন আগে শুটিং সেটে দিতিপ্রিয়া রায় তার ওপর অভিযোগ এনেছিলেন, যদিও সেই অভিযোগ একেবারেই যুক্তিহীন সেটা প্রমাণ করে দিয়েছিলেন অভিনেতা। ফের আবারও পেজ 3-র পাতায় জিতু। এরা মানুষ ছবির পরিচালক, এরাও মানুষ ছবির পরিচালক, তার সঙ্গে দুর্ব্যবহার করেন, গালাগাল করেন, এমনকি অভিনেতার নামে মিথ্যে অভিযোগ আনেন, যা প্রমাণসহ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন জিতু। ছবির শেষ দিনে অভিনেতাকে বাদ দেওয়া হয়েছে, এমনকি জিতু জানিয়েছেন তাদের জন্যই অসুস্থ হয়েছিলেন তিনি, সেই সময় এক বোতল জলও এগিয়ে দেননি। এমনকি ছবির পরিচালকের দাবি চিকিৎসার খরচ নাকি তারা বহন করেছে। জিতু সোশ্যাল মিডিয়ায় সেই বিল সহ প্রমাণ করে দিয়েছেন তার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সেই বিল মেটানো হয়েছে। জিতুর প্রতি ঘটা অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। কিছুদিন আগে তার স্বামী অগ্নিদেবের চোর সিনেমার শুটিং শেষ হয়েছে। সুদীপা তার পোস্টে জানান, আমি আজ প্রায় 20 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে থাকি। জিতু এখনো পর্যন্ত যেরকম কাজ করে এর বেশি কিছু চাই না, শুধু বলবো তাকে প্রাপ্য সম্মানটুকু দিতেই হবে। অভিনেতার প্রতি সুদীপার সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে চারিদিকে। শুধু সুদীপা নয়, জিতুকে সমর্থন করেন ইন্ডাস্ট্রির বেশ কিছু চেনা মুখ, তার মধ্যেই একজন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। সুদীপার পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, আমি সহমত, জিতু কামালের সঙ্গে কখনো কাজ করিনি, সুযোগ হয়নি, তবে ব্যক্তিগত পরিসরে ওর ব্যবহার আমায় মুগ্ধ করেছে। সুজয় প্রসাদের সেই মন্তব্য উত্তরে যা তারাও একটি আত্মাধিক যাত্রার মধ্যে থাকে, অনেক সময় খেয়ালও করে না কে কি বলছে, তখনই লোকে ভাবে ও অহংকারী, এইটা বলছেন। এবং দেখো, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এমন একটা অভিনেতা যিনি বাংলা ইন্ডাস্ট্রির একটা জেম, মানে খুবই ভালো একজন অভিনেতা। তিনি এই মুখটা খুলছেন। জিতুর ব্যবহার, জিতুর সাথে আমি কাজ করিনি কিন্তু তার ব্যবহার আমায় মুগ্ধ করেছে। একটা কথা আছে, নাম থাকলে বদনামও হবে এবং অনেকে চাইবে তোমার ক্ষতি করতে, কিন্তু তুমি যদি সৎ হও ভবিষ্যতে কিন্তু তুমি অনেককে পাশে পাবে। তো জিতু কামাল অনেককে পাশে পাচ্ছে। একটা শ্রাবন্তী, একটা দিতিপ্রিয়া রায়, তারা চলে গেল, তারা দূরে সরে গেল, তো কি হয়েছে? দেখো একের পর এক মানুষ কিভাবে তার পাশে এসে দাঁড়াচ্ছে এবং তাকে নিয়ে কি বলবো, মানে জিতুকে নিয়ে প্রত্যেককে খুব ভালো কথা বলছে, যেটার জন্য অবশ্যই এই ভিডিওটা করলাম। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।